হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো অনেক সমস্যা, অনেক কিছু পরে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকদিন পর ভিডিও দেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিবেন। তো এখানে আমি কালুর ভিডিও নিয়ে হাজির। আমাদের কালু রাখছি। জীব জন্তু বলেন, পশু প্রাণী, মানুষের মধ্যে মনুষ্যত্ব জিনিসটাই আসলে, এই জন্যই ভিডিওটা করছি যে এই প্রাণীটাকে, পশুটাকে আমার হয়তো আল্লাহ, হ্যাঁ আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমার স্বামী হচ্ছে উসুল্লাহ, ওরা 4-5 ভাই বোন ছিল, কিন্তু ওকে অনেক কষ্টে আমার স্বামী বাঁচিয়ে রেখেছে। এখন ও আমার স্বামী ছাড়া, মানে আমার হাজব্যান্ড ছাড়া ও মানে কারো কাছে যায় না। ও কারো মানে ওর জন্য এত পাগল, মানে আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না। ও মানে রাত্রে 1টা বাজুক 12টা বাজুক, ও যতক্ষণ আসবে ততক্ষণ ওই দরজার সামনে বসে থাকবে। দরজার সামনে মানে অপেক্ষা করবে আমার হাজব্যান্ড কোন সময় আসবে, তারপরে আপনাদের ভাইয়াটা কোন সময় আসবে, ওইটা অপেক্ষা করে থাকবে। আসলেই মাত্র ও কত বিচার, কত নালিশ, কত কিছু করে, মানে না দেখলে বুঝবেন না। সারা রাত যদি ও বসে যাক না থাকে, ওর সামনে বসে থাকবে। আর ও ঘুমালে ওর মাথার কিনার দিয়ে বা পায়ের মাঝখানে যেয়ে শুবে। মানে এই পশু প্রাণীর মনুষ্যত্বটা যদি মানুষের মধ্যেও থাকে, আছে না আছে, হয়তো হাজারে একটা, লাখে একটা এরকম মানুষের আছে, সবার কাছে নাই। সবাই মনুষ্যত্বটা মানে ঠিক না, মানে সে কৃতজ্ঞতা স্বীকার করে না, অনেকে উপকারের কৃতজ্ঞতা স্বীকার করে না। এটাই হচ্ছে মেন মানে মানুষের ভুল, যেটা মানুষের উপকারের জিনিসটা যদি একটু স্বীকার করে, আমি যদি আল্লাহর কাছেও মানুষ ওই উপকারের ইয়েটা যদি একটু স্বীকার করে, তাহলে অনেক কিছুই হয়। যেমন আমি একটু ভুল, মানে একটু এক কিনা দিয়ে একটু হাতে ব্যথা পেলেও আমি মানে বলি যে আমি হয়তো কোনো একটা ভুল করছি, কোনো একটা হয়তো খারাপ কাজ বা পাপ করছি, এই জন্য আল্লাহ আমাকে এই শাস্তিটা দিছে। এই জিনিসটাই হচ্ছে আসল জিনিস। মানে আমি মনে করি সবার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, আর তাহলে দেশে এরকম খুন খারাপি, তারপরে আত্মীয় স্বজন, ছেলে মাকে মেরে ফেলে, তারপর মা ছেলেকে মেরে ফেলে, বাবা ছেলেকে মারে, খুন করে, তারপরে মা সন্তানকে মেরে ফেলে, কিভাবে যে হয় আমি এটাই বুঝলাম না। যে মনুষ্যত্বটা নাই, এই জন্যই। মানুষের মধ্যে যদি মনুষ্যত্বটা থাকে, তাহলে তার ঊর্ধ্বেই কিছু নয়। মানে মনুষ্যত্বটাই আসল জিনিস আমি মনে করি। তো এই তো, তো আমি নতুন আরেকটি ভিডিও, অনেক কথা বলে ফেললাম, অনেক কি জ্ঞানের কথা বলতে পারি না, অনেক কিছু বলতে চাই বলতে পারি না, তারপরেও কি এমনি মুখে দিয়ে আসলো বলে ফেললাম। তো এখন আমি একটু আজিমপুরে যাচ্ছিলাম, রাজলক্ষ্মীতে। তো এই ভিডিওটা আমি তার কয়েকদিন পর বাড়িতে যাব, আশা ছিল বাড়ি থেকে এসে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। এই ভিডিওটা আমি অনেক দিন আগে করে রাখছি, কিন্তু ভয়েস দিতে পারি নাই। তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু। তারপরও নিয়মিত এখন মানে ভিডিও ছাড়বো এই আশা রাখি, এই জন্যই ভিডিওটা করলাম। তো এখানে আমি 300 ফিটে যাচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। আমাদের দেবর, তারপরে দেবরের ছেলে মেয়ে, তারপর আমরা মানে একটু ঘুরতে গেছি 300 ফিটে। আমার দেবরের মেয়ের জন্মদিন, তো ওই জন্মদিনটা ওখানে সেলিব্রেট করবে। তো 300 ফিট অনেক আগে নিজের গাড়ি ছিল, গেছিলাম, মনে আছে। এখন প্রায় অনেক বছর হয়ে গেছে, যাই না। তো এই আল্লাহ কীভাবে রহমত করছে, তাই যে গেলাম আমার দেবর মেয়ের উসিলায়। তো খুব ভালো লাগছে। মাঝে মধ্যে ঘুরলে আমি মনে করি এনার্জিটা আসে শরীরে, তখন সংসারে আবার কাজে মন যোগে, মানে কাজ করতে ভাল লাগে। তো এখানে এমন এক জায়গায় আসছি, এই জায়গাটা অনেক সুন্দর। মানে প্রথম আমার দেওয়ারও বলতেছে প্রথম দেখছে, আরও আসছে যে ওইখানে আসে নাই। তো এই দেখতে দেখুন রাজাদের মুকুটের মতো দেখতে লাগে না, মানে ওরকমের সাইজে। তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম। তো আমরা তাড়াতাড়ি চলে আসছি বিকেল টাইম, মানে সন্ধ্যার আগে আসলে ভাল লাগে 300 ফিটে। আপনারা যারাই আসবেন দেখবেন যে অনেকে আসে সন্ধ্যের পরেই আসে। আমরা ওই দুপুরে তাড়াতাড়ি বের হয়ে গেছি। তো এখন মানে রোদ মানে ভরপুর রোদ, গরম যেমন তেমন ভরপুর রোদ।
তো যা বলতে নিয়েছিলাম, তো এই ভর দুপুরে কোথায় যাব, তো এখানে এই সুন্দর দৃশ্য দেখে একটু দাঁড়ালাম, তাও রোদের জন্য আর দাঁড়াতে পারছি, মানে প্রচুর রৌদ্র। তো তারপরেও এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ভিতরের দিকে গেছি। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য 300 ফিটে। তো এই জন্যই তো বলি সবাই গাড়ি নিয়ে যায় ওখানে যাওয়ার পথটাই মানে পথটা হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া, গাড়ি ছাড়া যাওয়া যায় না। ঘুরতে গেলে আপনাদের গাড়ি থাকলে তাহলে ঘুরতে সুবিধা, মানে যে কোনো জায়গায় ঘোরা যায়। তো আমরা গেছি এরিও দেখে অনেকে আসতেছে, অনেকে টিকটক করতেছে, মানে কি অবস্থা, সবখানে এখন টিকটক, মানে যেখানেই যাই দেখি টিকটক, টিকটক ছাড়া কোনো কিছুই না, টিকটক সবখানে করতেছে। তো পাশে একটা খাল দেখে খুব ভালো লাগছে, এখানে মানে জঙ্গল খাল অনেক কিছু। তারপর ওখান থেকে ঘুরে গেলে তারপরে এখানে এই দোকানে চলে আসছি, এখান থেকে তারপরে আবার যাব মিষ্টির দোকানে। এখানে পরে আবার সন্ধ্যার সময় রাত্রে আসলে মানে সুন্দর দেখা যায়, দেখাবো আপনাদেরকে ভিডিওতে। তো এখানে আমরা আবার ঘুরে গেলে তারপর রাত্রে আসছি, এসে এখানে কেক কাটছি, তারপরে খাবার খাইছি। তারপর ঘোরারও অনেক কিছু আছে, তারপরে মানে অনেক কিছু উঠার মানে জায়গাও আছে, নৌকা আছে, তারপরে অনেক স্পোর্ট খেলার জায়গায়ও আছে। তো তো এখান থেকে ঘুরে মানে পার্ক মতো সিস্টেম করছে, পাশে পার্কের মতো আছে, অনেক কিছু মানে খেলনা আছে, উঠার জায়গা আছে, তারপরে সুন্দর দৃশ্য আছে ছবি তোলার মতো। এগুলো লাইট জ্বলে যখন রাত্রে খুব সুন্দর লাগে। তো দিনে একটু দেখে এখানে লাইট জ্বলে যখন তখন খুব সুন্দর লাগে। তো এখানে আমরা ভিতরে বসে কেক টেক কাটছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে রাত্রের দিকে চলে আসছিলাম। তো আসার সময় যা দেখলাম মানে খুব খারাপ লাগছে, মানে একটা লোক মাথার হেলমেট দিয়ে মানে কয়েকজন লোককে আঘাত করছে, এটা দেখে খুব খারাপ লাগছে। মানে কেউ ধরে না, কেউ আসে না, কেউ সাহায্যের জন্য আগায় আসে না। এখনকার মানুষ কি করে, একটা মানুষ যদি আঘাত পায়, একটা মানুষ যদি মরেও যায়, অ্যাক্সিডেন্ট হয়, সবাই ভিডিও করতে প্রস্তুত, মানে ভিডিও করার জন্য অপেক্ষা করে, কোনো সময় ভিডিও করবে, তারপরে এটা ফেসবুকে, তারপরে ইউটিউবে ছাড়বে, ভিউ কামানোর মানে ব্যবসা, এটা আমি মনে করি। তো এখন মানে মানুষের মনুষ্যত্বটা জিনিসটাই নাই, এখন মানুষ সবাই টাকা কামানোর পিছেই ছুটছে, মানে কিভাবে টাকা কামাবে।